দেখো আজকে রেফারেন্স ট্যাবের ভিতর থেকে ইনসার্ট ফুটনোট আর ইনসার্ট এন্ড নোট এই দুটো অপশান আমরা দেখব। ফুটনোট আর এন্ড নোট কী জিনিস? ফুটনোট হচ্ছে পাতার নিচে আসবে আর এন্ড নোট হচ্ছে ডকুমেন্টের শেষে আসবে। অনেক সময় তোমরা যখন বই পড়াশোনা করো, বইয়ে দেখবা কিছু লেখা শব্দ আছে, তার আগে কোনো একটা সিম্বল দেওয়া আছে। ধরো এই শব্দটা, এই শব্দের আগে একটা চিহ্ন দেওয়া আছে, সেই চিহ্নটা পাতার নিচে দেওয়া আছে, দিয়ে তার সম্বন্ধে কিছু লেখা আছে। দেখেছো এরকম? জেনে রেখো বা বিশেষ দোষ, হ্যাঁ এরকম কিছু লেখা থাকে, ঠিক আছে। স্টার চিহ্ন দেওয়া থাকে, অনেক সময় নাম্বারিংও দেওয়া থাকে। তো সেই নাম্বারিংটা এই শব্দের আগে থাকবে এবং এই পাতার নিচে গিয়ে লেখা থাকবে। পাতার নিচেও থাকে, অনেক সময় বইয়ের শেষে গিয়েও থাকে, যে বইটা পড়বে সব লাস্টে গিয়ে আছে। যদি সব লাস্টে এরকম কিছু থাকে তখন সেটাকে বলা হয় এন্ড নোট, ঠিক আছে। আর ফুটনোট বলবো কখন? যখন পাতার নিচে থাকবে। তাহলে এই জিনিসটা আমি কি করে তৈরি করবে, তুমি কি করে তৈরি করবে, ঠিক আছে? কি করে তৈরি করবে দেখে নাও। যে শব্দের আগে দিতে চাইছো সেই শব্দের আগে কার্সারটাকে রাখবে এখানে, ঠিক আছে, ক্লিক করে রাখবে। এবার ফুটনোট দেবে না এন্ড নোট দেবে? যদি ফুটনোট দিতে চাও তাহলে ফুটনোটে ক্লিক করবে, আর এন্ড নোট দিতে চাইলে এন্ড নোটে ক্লিক করবে। ফুটনোট আর এন্ড নোট মানে বুঝতে পারলে কি? ফুটনোট কোথায় বসবে আর এন্ড নোট কোথায় বসবে? ডকুমেন্টের শেষে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফুটনোটে ক্লিক করে দিই। দেখো ডাইরেক্টলি একটা নাম্বারিং চলে এসছে, ঠিক আছে, নিচে, এবং পাতার নিচে চলে এসছে। আমি এখানে কিছু একটা লিখলাম, হয়তো লিখলাম COMPUTER, কম্পিউটার লিখলাম। এই যে এক নাম্বারিংটা এসছে, এই নাম্বারিংটা দেখো এখানেও আছে। ওই দেখো ব্লকের আগে দেখতে পাচ্ছ, মাউস পয়েন্টার নিয়ে গেলে ওর ফুটনোট কী লেখা আছে এখানে দেখাচ্ছে, তাই তো? দেখাচ্ছে না? এটা কম্পিউটারে দেখাবে, তাই বলে তুমি বইটা যখন প্রিন্ট আউট করে নেবা, প্রিন্টের ওপর তো মাউস নিয়ে গেলে দেখাবে না, তাই না? তখন কোথায় দেখতে পাবা? এটা নিচেই দেখতে পাবা। আচ্ছা, এই যে কন্ট্রোল, এই কন্ট্রোলের এখানে কার্সার রাখলাম, এবার আমি ফুটনোটে ক্লিক করলাম, এবার অটোমেটিক নাম্বারটা কত এলো? 2 এলো। এবার এটা কম্পিউটার CENTRE হয়তো লিখলাম, সেন্টার। ওইখানে কন্ট্রোলের আগে গিয়ে দেখো, কন্ট্রোল কোথায় লেখা ছিল? 2 লেখা আছে ওর আগে, দেখো 2 লেখা আছে, দেখতে পাচ্ছ? কন্ট্রোলের আগে কী লেখা আছে? কি বড় করতে যাচ্ছ? না, এটা বেশি বড় করলে দেখতে খারাপ লাগবে, ঠিক আছে। এটাকে যদি বেশি বড় করো খারাপ লাগবে দেখতে। তুমি বড় করতে পারো কিন্তু বেশি খারাপ লাগবে, ঠিক আছে। এগুলো ছোটো ছোটোই থাকে, যাতে তুমি অ্যাকচুয়ালি দেখবা কোথায়, দেখবা তো এইখানটায়, তাই না? এইখানে দেখবা। এটা কোথায় আসছে? পাতার নিচে। এটা কত নাম্বার পাতায় করছিলাম আমি? 1 নাম্বার পাতায় করছিলাম। 1 নাম্বার পাতার এই নিচে এটা চলে আসছে, ঠিক আছে। যদি 2 নাম্বার পাতাতে গিয়ে কোনো ফুটনোট দাও তাহলে সেটা কোন পাতার নিচে আসবে? 2 নাম্বার পাতার নিচেই আসবে, ঠিক আছে। তাহলে 2 নাম্বার পাতায় এলাম, আমি এখানে ফরম্যাটিংয়ের আগে কার্সার রাখলাম, ফুটনোটে ক্লিক করলাম, দিয়ে দেখো নাম্বারটা অটোমেটিক কত হয়ে গেল? 3 হয়ে গেল, কারণ 1 2 দেওয়া আছে। এবার কত হয়ে গেল? 3 হয়ে গেল। এখানে তুমি কিছু লেখো RYCTC, তাহলে এইখানে যার আগে কার্সার রেখেছিলাম তার আগে এই দেখো ফরম্যাটিংয়ের আগে কত এসছে? 3 এসছে, এবং এইখানে এটা চলে এসছে। এবার সাইজ তুমি বড় করতে পারো, কোনো অসুবিধা নেই, এই লেখার সাইজ বড় করতে পারো, ঠিক আছে, বড় করা যাবে, সিলেক্ট করে বড় করা যাবে। তাহলে এইটা বলা হচ্ছে ফুটনোট। আর যদি এন্ড নোট দাও, তুমি যে পাতা থেকেই দাও সেটা কোথায় আসবে? সব লাস্টে আসবে। দেখে নিই হচ্ছে কি না। আমি 1 নাম্বার পাতায় যাই, ফার্স্ট পাতাতে গেলাম, আমি এখানে গিয়ে ডকুমেন্টের আগে কার্সার রাখলাম, ওকে। এবার কি দেবো আমি? এন্ড নোট, ঠিক আছে। এন্ড নোটে ক্লিক করো। এন্ড নোটে ক্লিক করলে দেখো এইটা আবার নাম্বারিংটা রোমান হরফের 1 2 3 4 করে আসছে। এখানে লিখলাম 1 2 3 4 5 6 7 8 9, এরকম কিছু একটা নাম্বার দিলাম আমি। এটা দিয়েছিলাম কোথায়? আমি 1 নাম্বার পাতাতে না? তাহলে 1 নাম্বার পাতায় যাও, কার আগে দিয়েছিলাম? ডকুমেন্টের আগে। ডকুমেন্ট, কোন ডকুমেন্ট? কোন ডকুমেন্ট? কোথায় হারিয়ে গেল? যা, এই দেখো ডকুমেন্ট, ঠিক আছে। তাহলে এইখানে কার্সারটা এসছে, এইখানে আমি এটা দিয়েছিলাম, বোঝা যাচ্ছে? এই যে উপরে, ঠিক আছে। তাহলে তুমি যে পাতা থেকেই এন্ড নোট দিবে সেটা কোথায় আসবে? একদম ডকুমেন্টের শেষে আসবে। দেখো 2 নাম্বার পাতা থেকে এন্ড নোট দিচ্ছি, 2 নাম্বার পাতাতে গিয়ে একদম ফার্স্টে ইনসার্টের আগে গিয়ে ক্লিক করলাম, এখানে এন্ড নোটে ক্লিক করলাম। এন্ড নোট একদম লাস্টে দেখো ওই ওর পরে চলে এলো না? এখানে কিছু নাম্বার লিখলাম, আমি এই নাম্বারটা লিখলাম। এইখানে ডবল ক্লিক করো, যদি এটার পর নাম্বারটার পর ডবল ক্লিক করবে তাড়াতাড়ি একদম ওখানে চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে খুঁজে পেতে অসুবিধা হবে না। তাহলে 2 নাম্বার পাতাতে দিয়েছো, তাও কোথায় এসছে? সব লাস্ট পাতাতে এসছে। এই দেখো সব লাস্ট পাতায় এসছে। তাহলে ফুটনোট আর এন্ড নোট ব্যাপারটা বুঝতে পারলে?
ফুটনোট কোথায় আসবে? পেজের নিচে আসবে, আর এন্ড নোট আসবে ডকুমেন্টের শেষে। এবার কোশ্চেন হচ্ছে যে এখানে নাম্বারিংই আসছে, কোনো চিহ্ন টিহ্ন আসছে না, যেটা চিহ্নের কথা বলছিলে যে আমরা স্টার চিহ্ন বা কোনো স্পেসিফিক চিহ্ন দিতে চাইছি, তাহলে কি করে চিহ্নটা ইউজ করবে? ফুটনোট দাও বা এন্ড নোট দাও, চিহ্ন যদি ইউজ করতে চাও, মানে সিম্বল যদি ইউজ করতে চাও, কী করে করবে সিম্বলটা? সিম্বল কী করে ইউজ করবে? দেখো, যার আগে দিতে চাইছো সেখানে কার্সারটাকে রাখবে। প্রথমত আমি ডাইরেক্টলি এর আগে দিতে চাইছি, এইখানে কার্সারটা এখানে রাখলাম। এবার ফুটনোট এন্ড নোটে ক্লিক করব না, আমরা এই কর্নারে এই অপশানটায় ক্লিক করব। এখানে এই ভিতরে আরও কিছু অপশান আছে, সেটা খুলে যাবে, ঠিক আছে? এই কর্নারের এটাতে, বুঝতে পারলে? এরকম এর আগে কোথায় ক্লিক করেছি বলো তো? এই যে হোমে গিয়ে এই ক্লিপবোর্ডের এই গ্রুপটা খুলেছিলাম আমরা, ঠিক আছে? এরকম যার ভিতরে এরকম অপশান আছে না, ভিতরে অনেক অপশান আছে, কিন্তু এর ভিতরে এই যে এই কটা বাইরে দেখতে পাচ্ছ, এখানে যদি ক্লিক করো ভিতরে আরও কিছু অপশান পাবে। দেখো এর ভিতরে আরও কিছু অপশান পাবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? যেখানে যেখানে এটা আছে এর ভিতরে আরও কিছু অপশান আছে, ঠিক আছে? তাহলে আমরা রেফারেন্স ট্যাবের ভিতর থেকে ফুটনোটের এইখানে ক্লিক করলাম। ক্লিক করে এবার কি দিবে বলো? ফুটনোট দেবে না এন্ড নোট দেবে? এন্ড নোট না ফুটনোট? ফুটনোটই দিই, ফুটনোটই দিব। ওই পাতার বটম অফ পেজ নিচে আসবে, আচ্ছা নাম্বার আসবে, এরকম নাম্বার, না সিম্বল নেবে? সিম্বলে ক্লিক করবে। তাহলে আমি সিম্বল ক্লিক করলাম। এবার কি দিব? এইটা দিয়ে দিই। এটা কি কি চিহ্ন? তাসে থাকে, নামটা কি জানো না? চিনতে হবে, বাংলা নিয়ে পড়াশোনা করতে গেলে এগুলো জানতে হবে। চিরিতন, রুইতন, হরতন, স্কাফন, ঠিক আছে? এরকম নাম আছে, ঠিক আছে? এটা চিরিতন, রুইতন, এটা হরতন, এটা স্কাফন। হ্যাঁ হরতন, লাভের মতন, এটা হরতন, লাল রঙের থাকে, এটাকে হরতন বলা হয়, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তাহলে এই চিহ্নটা ইউজ করছি। দেখো এছাড়াও তুমি অন্য চিহ্ন ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আমি এই চিহ্নটাকে ইউজ করলাম। এটা কি করব? ওকে, তাহলে দেখো ওই চিহ্নটা এখানে চলে এসছে। এবার জাস্ট ইনসার্ট করো। তাহলে লাস্টে যেটা এটা এলো, এটা কি এলো? এই একটা সিম্বল চলে এলো। এখানে ডাবল ক্লিক করো, ওইখানে দেখো সিম্বলটা এখানে বসে আছে, দেখতে পাচ্ছ এই সিম্বলটা? বোঝা যাচ্ছে? তাহলে কোনো সিম্বলকে ইউজ করতে যদি চাও, কিভাবে করবে? ফুটনোট দাও বা এন্ড নোট দাও, কার্সারটা প্রথমত যার আগে দিতে চাইছো রাখো, দিয়ে এই চিহ্ন এখানে চলে আসবে একদম কর্নারে। কর্নারে আসার পর সিম্বলে ক্লিক করবে। সিম্বলে ক্লিক করার পর তোমার যদি এই চিহ্ন ভালো না লাগে, যেখান থেকে চিহ্ন ভালো পাবে খুঁজে বার করে নেবে, খুঁজে বার করে নাও। যে চিহ্নটাকে করতে চাইছো, ধরে নাও আমি কোনটা দেবো, এই স্টারের এই চিহ্নটা দিতে চাইছি, দিয়ে ওকে করলাম, তারপরে ইনসার্ট করে দিলাম। তাহলে দেখো লাস্টে স্টারের মতন চিহ্নটা চলে এসছে। এখানে কিছু লিখে নেবে, লিখে নিয়ে এবার এটা দেখো যেখানে দিয়েছো। কী দিলাম? এটা ফুটনোট না এন্ড নোট? ফুটনোট, ফুটনোট, ফুটনোট। এটা ফুটনোটই দিয়েছি, হ্যাঁ ফুটনোটই দিয়েছি, ঠিক আছে? এই দেখো এখানে চলে এসছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফুটনোট আর এন্ড নোট। বলো এবার তোমাদের এইটা নিয়ে কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে কিনা? ফুটনোটের প্লেস হচ্ছে এন্ড অফ দ্য কারেন্ট পেজ, এন্ড নোট হচ্ছে এন্ড অফ দ্য কারেন্ট ডকুমেন্ট। By using footnote and endnote, we can write note about any word at the footnote or endnote position. ঠিক আছে? ডকুমেন্টে কোনো শব্দের সম্বন্ধে কিছু যদি ক্লারিফিকেশান দিতে চাও, তার জন্য তুমি ফুটনোট অথবা এন্ডনোট ব্যবহার করতে পারো। কিভাবে করবে? ওই যে সেট দ্য কার্সার বিগিনিং অফ এনি ওয়ার্ড, যে কোনো শব্দের আগে কার্সারটাকে রাখবে, তারপরে কোথায় ক্লিক করবে? ইনসার্ট ফুটনোট অথবা এন্ডনোট, যে কোনো একটা ক্লিক করে দাও, তারপরে সেই শব্দ সম্বন্ধে কোনো নোট লিখে দাও, তাহলেই তো হয়ে গেল, আর কিছু না, সিম্পল। ক্লিয়ার? ওকে, ফুটনোট এন্ড নোট, রেফারেন্স ফুটনোট এন্ড নোট, ঠিক আছে?